ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বেজে উঠেছে দেশ জুড়ে। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকালে ইনসাফের বার্তা নিয়ে যশোরের ঐতিহাসিক কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঢল নেমেছিল হাজারো মানুষের। চারদিকে স্লোগান আর জনসমুদ্রের মাঝে দাঁড়িয়ে নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ইনসাফ ভিত্তিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, জনগণের পবিত্র আমানত রক্ষা করাই হবে তাদের মূল লক্ষ্য। জনসভায় দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কড়া হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। মা বোনদের নিরাপত্তা ও সমসাময়িক জুলুমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, একদিকে মায়েদের গায়ে হাত তোলা হবে আর অন্যদিকে ফ্যামিলি কার্ডের সুবিধা দেওয়া হবে। এ দুটি নীতি একসাথে চলতে পারে না। মেডিকেল কলেজ, সদর হাসপাতাল, জলাবদ্ধতা, ভৌত অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, এই সমস্ত বিষয়ে যে সমস্ত দাবি উত্থাপিত হয়েছে এগুলা কোনো অযৌক্তিক আহামরি কোনো দাবি নয়, এগুলা অত্যন্ত যৌক্তিক দাবি। আমরা নির্দ্বিধায় কথা বলতে পারি, আমাদের এই মামলার মাপে ইনশাআল্লাহ আমরা কোনো কম বেশ করব না। যার যেখানে যেটা পাওনা তাদের হাতে আমরা সেটা তুলে দেওয়া হবে আমাদের নৈতিক দায়িত্ব। যদি আল্লাহ তাআলা তার আসমানি ফয়সালার মাধ্যমে এই জমিনের মানুষদের খেদমত করার সুযোগ আমাদেরকে দান করেন, সে সুযোগটা আসবে জনগণের হাত দিয়ে। উসিলাটা হচ্ছে জনগণের হাত 12 তারিখে। যাদের হাতে বর্তমান সময়ে নারীরা নিরাপদ নয়, তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। নিজ দলের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লার মাহাত্ম্য তুলে ধরে তিনি যশোরবাসীকে আশ্বস্ত করেন, এই পাল্লার মাপে কোনো কম বেশি করা হবে না, বরং প্রতিটি নাগরিককে তার প্রাপ্য অধিকার বুঝিয়ে দেওয়া হবে। দীর্ঘদিনের অবহেলিত যশোরবাসীর প্রাণের দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি আজ উঠে আসে আমিরের কণ্ঠে। তিনি ঘোষণা দেন, জামায়াত দেশ পরিচালনার সুযোগ পেলে যশোর শহরকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে। সদর হাসপাতালের আধুনিকায়ন এবং স্থায়ী জলাবদ্ধতা নিরসনের অঙ্গীকার করেন। ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, এই উন্নয়ন কোনো করুণা নয়, বরং এটি যশোরবাসীর ন্যায্য অধিকার। জনসভার শেষ পর্যায়ে ডাক্তার শফিকুর রহমান উপস্থিত জনতার সামনে 10 দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। যশোর 1 থেকে মাওলানা আজিজুর রহমান, যশোর 2-এর ডাক্তার মোসলাউদ্দিন ফরিদ, যশোর 3-এর ভিপি আব্দুল কাদের সহ একে একে সকল প্রার্থীর হাত ধরে তিনি আগামী সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখান। আসন্ন নির্বাচনে হ্যাঁ ভোটকে আজাদির প্রতীক হিসেবে অভিহিত করে তিনি সকল ভয়ভীতি উপেক্ষা করে দেশের স্বার্থে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। সকালের দিকে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, দাঁড়িপাল্লার পক্ষে গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে যে জোয়ার তৈরি হয়েছে, সেই জোয়ারের অংশ হিসাবে আজকে মহান আল্লাহ তাআলা আমাদের এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। জেলা আমির গোলাম রসুলের সভাপতিত্বে এই বিশাল জনসভায় জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও জোটের শরিক দলগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। যশোরের এই জনসমুদ্র কি তবে আগামীর পরিবর্তনের নতুন ইঙ্গিত? উত্তরের অপেক্ষায় এখন গোটা দেশ। কাজী সাইমা, রাত দিন নিউজ।